সবাইকে স্বাগতম আমার নতুন ক্লাসে। গত ক্লাসে আমি এটা থেকে জার্নাল ক্রিয়েট করে সবাইকে দেখিয়েছিলাম এবং সেই জার্নালটা আমি আমার জার্নালে সেভ করে রেখেছি। তো আজকে আমরা আমাদের নেক্সট দুটো টাস্ক বাকি ছিল। নেক্সটের টাস্ক দুটো হলো পোস্ট টু লেজার, ক্যাশ অ্যাকাউন্ট, ব্যাঙ্ক অ্যাকাউন্ট, এবিসি সাপ্লায়ার অ্যাকাউন্ট, রানা ট্রেডার্স অ্যাকাউন্ট, ক্যাপিটাল অ্যাকাউন্ট, পারচেস, সেলস, রেন্ট, ড্রয়িং এটসেট্রা। এইগুলো আমার কি বলেছে, লেজারে দিতে বলেছে। আচ্ছা, আমরা যারা কুইকবুক ইউজ করি এইখানে অটোমেটিক্যালি আমি জার্নাল ক্রিয়েট করার পর আমার লেজারটা হয়ে যায় এবং অটোমেটিক্যালি আমার এখান থেকে আবার ট্রায়াল ব্যালেন্সটাও হয়ে যায়। তো আমি দেখাচ্ছি আমি যে জার্নাল ক্রিয়েট করেছি তার উপর বেসমেন্ট করে কোথায় আমার লেজারটা রয়েছে এবং কোথায় আমার ট্রায়াল ব্যালেন্সটা রয়েছে। আমি চার্ট অফ অ্যাকাউন্টে গেলে এখানে আমার যে লেজার সেখানে আমি দেখতে পারবো আমার ক্যাশে কত টাকা মোট। এই যে প্রত্যেকটা এন্ট্রি লেজার এখানে 1,40,000 টাকা আমার ক্যাশে, অ্যাকাউন্ট রিসিভেবলে কত টাকা, প্রত্যেকটা অ্যাকাউন্ট হিস্টোরি চেক করলে আমার এখানে সব আছে। এই যে আমি এগুলো রিকনসাইল করি নাই, তার জন্য এগুলো এই অবস্থায় এখন এখানে আছে। যেহেতু আমি জার্নাল দিয়েছি তাই আমার এখানে প্রত্যেকটা জার্নালের এন্ট্রি হিসাবগুলো এখানে আছে। আচ্ছা, এই তো গেল আমার জার্নাল আর লেজার। এখন আমি চলে যাব আমার হচ্ছে ট্রায়াল ব্যালেন্সে। ট্রায়াল ব্যালেন্সে দেখি, ট্রায়াল ব্যালেন্সের জন্য প্রথমে আমার থেকে যেতে হবে রিপোর্টে। এখানে যদি আমি ট্রায়াল ব্যালেন্স এখানে আসবে। আচ্ছা, আমার এই যে কোশ্চেনটা ছিল সেই কোশ্চেনটার দিকে আমি আরেকটু তাকাই। এখানে আমাকে কি বলে দিয়েছে, প্রিপেয়ার ট্রায়াল ব্যালেন্স অ্যাজ অফ 30 এপ্রিল 2025। 30 এপ্রিলের আমার ট্রায়াল ব্যালেন্স ক্রিয়েট করতে হবে। আচ্ছা, আমি যদি এখানে উপরে যাই 1 তারিখ থেকে আমার 19 তারিখ পর্যন্ত ওখানে দেখাচ্ছে। তো আমি এখানে ডেটটা আমি যদি 30 তারিখ দিই, আর সবাই দেখলেই বুঝে যাবে যে দেখা এখানে অটোমেটিকলি আমার ট্রায়াল ব্যালেন্সটা ক্রিয়েট হয়ে রয়েছে আমার জার্নালের উপর বেস করে। প্রত্যেকটা অ্যামাউন্ট, প্রত্যেকটা টাকা সব নির্ভুলভাবে এখানে অ্যাড হয়েছে। যে অ্যামাউন্টগুলো আমার যদি এখানে ট্রায়াল ব্যালেন্সটা যদি ঠিক না থাকতো তাহলে আমার দুই পাশের অ্যামাউন্ট কী হতো না, মিলতো না। যেহেতু আমার এখানে দুই পাশের অ্যামাউন্ট মিলে গেছে তাই এখানে কোনো কি নেই, প্রবলেম নেই। আচ্ছা, তারপর আমরা এটা ভালো করে চেক করা উচিত আমার কোন হিসাবটা কিভাবে এখানে আছে না আছে। সব কিছু ঠিক থাকলে আমি এখান থেকে এটা আমি এক্সপোর্ট করতে পারবো। এই যে এইখান থেকে আমি চাইলে এক্সপোর্ট করে দিতে পারবো। এক্সপোর্ট টু এক্সেল, রান রিপোর্ট অ্যান্ড ডাটা ইন এক্সেল, এক্সপোর্ট টু পিডিএফ, এক্সপোর্ট টু গুগল শিট, অ্যাড ম্যানেজমেন্ট রিপোর্ট। চাইলে আমি এখান থেকে মেলও করতে পারবো, প্রিন্টও করতে পারবো। এখানে সেটিংয়ে সব কিছু এখানে দেওয়া আছে। ঠিক আছে, তাহলে আজকের ভিডিওতে আমরা সম্পূর্ণ করলাম গত ক্লাসে যা দেখিয়েছিলাম যে 3টা এন্ট্রি তা আমি ফুলফিল করলাম আমার টাস্কটা বুককিপিংয়ের উপর। নেক্সট ক্লাসে দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে ধন্যবাদ।